30 বছর বয়সটা ভীষণ অদ্ভুত। বেশিরভাগ মেয়েদের এই সময়টা বিয়ের 3 থেকে 4 বছর সময় চলে। কারোর কারোর হয়তো একটা দুটো ছোট্ট সোনা, হয়তো তখনও কারোর সংসারের মায়াধাঁধায় আটকে পড়াও হয়নি। তবুও হঠাৎ আয়নায় চোখ পড়লেই সে কিশোরীবেলার মতো অনেকক্ষণ তাকিয়ে থাকা আর হয়ে ওঠে না। এ বয়সটা ভীষণ একলা, ভীষণ হিসেবি। 18 তরুণীর মতো চাইলেই দু চোখ ভরে কাজল পরে ঝুম বৃষ্টি ভেজা হয়ে ওঠে না। লোকে ন্যাকামি বলে। 40-এর মতো সংসারের যাবতীয় সিদ্ধান্তে ঘরের মধ্যমণি হওয়া যায় না। লোকে জ্যাঠামি বলে। 30 বয়সটা ভীষণ অভিমানী। হঠাৎ করেই মনে হয় আগের সেই উথাল পাথাল প্রেমগুলো আর নেই। প্রতিদিন নিজেকে একটু করে বদলাতে থাকা। 30 ছুঁয়ে যাওয়া এই বয়সটা বিষণ্ণ। একটা ভীষণ চঞ্চল পাখি খাঁচায় বন্দি হবার অনেক দিন বাদে পালাবার আশা ছেড়ে দিয়ে খাঁচাটাকেই ভালোবেসে ফেলার মতো বিষণ্ণ। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নবনীতা। প্রতিদিনের মতো আজকে কিন্তু সকাল সকাল আসিনি। আজকে দুপুর 3টা বাজে এখন। এই টাইমে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখো, এদিকটা প্লাস্টার আজকে কমপ্লিট হয়ে গেল ওপরটা। তো মিস্ত্রি যেহেতু কাজ করছে, সকাল 6টায় মিস্ত্রিরা এখন আসছে, সেই কারণে ওরা বেলা 2:30 নাগাদ ছুটি করছে। তো ওরা যাবার পর প্রচুর কাজকর্ম আমাকে সারতে হয়। তো চলো আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে কিন্তু এতক্ষণ একরকম কাজকর্ম হলো, রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত। এরপর বাড়ি গোছাবার কাজ। গোছানো তো প্রতিদিন লেগেই থাকে। আর এখন একদম বিচ্ছিরি অবস্থা, বাড়ির বিচ্ছিরি পরিমাণ মানে নোংরা হয়ে রয়েছে। তাও সামনাসামনি যেগুলো পরিষ্কার না করলেই নয়, সেগুলো সবসময় পরিষ্কার করার চেষ্টা করি। তো আমি ওপরে এসে গেছি। ওপরে নিচে বারান্দাটা দেখতে পেলে, যেহেতু সামনেটা প্লাস্টার করছে, তো একদম বালি সিমেন্ট ছড়িয়ে গিয়ে শক্ত হয়ে গেছিল। তো পা দিয়ে ডলে ওটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আসলাম। তো এবার এসে গেছি ছাদে। ছাদে এসে এই দিকটা আবার গাছপালাগুলোকে জল দিয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা গাছ একদম নষ্ট হয়ে গেছে। আর কি করব, যে কদিন থাকে থাক, বাড়িঘর পরিষ্কার হয়ে গেলে আবার কিছু গাছ কিনে আমি লাগাবো, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, গাছে জল দিয়ে নিই, তারপর আবার নিচে গিয়ে প্রচুর কাজ আছে। আর সোনাই যেহেতু বাড়িতে আছে, প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে কাজে নেমেছি। তো আজকে এখন বাজে বিকেল 4টে। এই সমস্ত করতে করতে 4টে বেজে গেছে। আমি তারপর আবার নিচে এসেছি। এসে দেখছি যে আমার হাজব্যান্ড এক ব্যাগ সবজি নিয়ে এসেছে। সেগুলো তো ঢালিনি। তো সেগুলো কি করবো, একটা ক্যারির মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দেবো। এখন আলাদা আলাদা করে বেছে ক্যারি করে রাখা সম্ভব না, এখন প্রচুর কাজ আছে। সব কাজেরই একটা নির্দিষ্ট সময় থাকে। সময় ছাড়া কোনো কাজই ভালো লাগে না। সকালবেলা যেহেতু রান্নাঘরে ঢোকা হয়, সমস্ত কাজ সেরে বসা হয়, তারপরে আবার এখন দুপুরবেলা ডবল করে মানে সেই কাজই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, কুটোপাটা করে কোনোরকম ভরে দিয়েছি সমস্ত সবজি। আর এদিকে মিস্ত্রিদের খাবার জলের বোতল কিছুটা ফুরিয়েছিল, তো সেগুলো ভালো করে ধুয়ে জল ভরে ফ্রিজে ভরে দেবো। আর এদিকে কিছু বোতল এক্সট্রা বেশি বেরিয়ে গেছে, তো সেগুলো ফ্রিজে পড়েছিল, সেগুলো আবার বের করে জলটা অন্য বোতলে ঢেলে বোতলটা উবুর করে রাখলাম, তুলে দেব। আর এদিকে সোনাই এত দুষ্টুমি করছে আজকে, সে ধারণার বাইরে। বাবার সাথে ছাদে গিয়ে কি করেছে, কিছু আম পেড়েছে, কিছু আম কুড়িয়ে নিয়ে এসেছে। আমগুলোকে ও আর হতে দেবে না। এই নিয়ে 2 দিন হলো সমস্ত আমগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে আসে। আসলে হাতের নাগাল পায় যে, একদম ওপরে 3তলার ছাদে উঠে ওইসব কাণ্ড করে। আর একটা ক্লাস 2 এর একটা কাগজ পেয়েছে, কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে, আর বলেই যাচ্ছে, দেখো মা, আমার ক্লাস 2 এর বইয়ের কাগজ। তো ওকে একটু বকাঝকা করলাম, শিগগিরই ঘরে যা, শিগগিরই ঘরে গিয়ে শুবি, কারণ আমার পরিষ্কার করা জায়গাটা এসে আবার নোংরা করছে। এই সমস্ত কাণ্ড কারখানা করছে। আর এমনি ভালো লাগছে না। এখন অবেলা হয়ে গেছে, 4:30 বেজে গেছে। ভাবছি কতক্ষণ একটু ফ্রেশ হয়ে একটু বসবো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো সারাদিন কাজের তো শেষ নেই। আর যেহেতু বাড়িতে কাজ চলছে, তো কাজে আরও বিধিবিচ্ছিরি মানে অবস্থা। সমস্ত কাজ ডবল ডবল করে আমাকে করতে হচ্ছে। তো সকালবেলা একবার 6টা নাগাদ ঘর পরিষ্কার যেহেতু করি, ঘরটার মোছা হয়েছে। আর এখন আবারও একবার করতে হয়, না করলেই নয়। তো একদম ঘর দুয়ারে পা দেওয়া যায় না। তো চলো ঘর দুয়ার মুছে একটু গা ধুয়ে শাড়িটারি কেচে একদম উঠে পড়বো ঘরে। আর আজকে কোনো কাজ না, আবার সেই রাত্রিবেলা খাওয়া দাওয়া দেখা যাবে। আর সন্ধ্যে টন্ধে দেওয়া আছে, প্লাস সন্ধ্যেবেলা সোনাকে খাবার দেওয়া আছে, এই সমস্ত আছে টুকিটাকি। এত ভারী কাজ তো আর নেই। আর ওপরে সমস্ত সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম, তবুও নিচের ধাপটা একটু মুছে নেব। এই হচ্ছে ব্যাপার। নিজেরাই উঠছি, নিজেরাই নামছি, আর 50 বার মুছে পরিষ্কার করছি। প্রত্যেক সংসারে অল্প লোক হোক বা বেশি লোক হোক, কাজ কিন্তু সমান সবার একই থাকে।
আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যেটুকুই থাক, যার যেটুকুই আছে, দেখবে নিজেদেরও ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। তো পরের দিন দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। তো সঙ্গে থেকো, পাশে থেকো। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।